স্ত্রীর দাবি ও সন্তানের পিতৃ পরিচয় চাওয়া তসলিমা খাতুন নামে এক যুবতীকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারপিট করে 2 হাত ভেঙে দেওয়া সহ তার মাথা ফাটিয়ে দিয়েছে ধর্ষক সোহাগ হোসেন নামের এক যুবক। পিতামাতা হারা অসহায় তসলিমা খাতুন 6 মাসের শিশু কন্যা নিয়ে কেশবপুর হাসপাতালের 7 নম্বর বেডে শুয়ে কাতরাচ্ছেন। এই ঘটনায় কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের মৃত রহিম সানার বিধবা কন্যা তসলিমা খাতুন হাসানপুর বাজারে আসাদুজ্জামান স্বপনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করত। ঠিক এরই পাশে ওজিয়ার রহমানের দোকান ভাড়া নিয়ে ডেকোরেটরের ব্যবসা করতেন একই উপজেলার সিনামপুর গ্রামে আব্দুর রফের ছেলে সোহাগ হোসেন। পাশাপাশি থাকা তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সোহাগ মাঝে মধ্যে তসলিমার বাসায় গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এতে তসলিমা খাতুন সন্তান সম্ভাবনা হয়ে পড়লে সে সোহাগকে বিয়ে করার জন্য অনুরোধ করত। সোহাগ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে তসলিমা কন্যা সন্তান প্রসব করে। সন্তানের বয়স এখন 6 মাস। এরপর তসলিমা লোকলজ্জার ভয়ে গত 6 আগস্ট তার কন্যা সন্তানের পিতৃ পরিচয় সহ স্ত্রীর মর্যাদা দিতে সোহাগকে আবার অনুরোধ করে। এ সময় সে ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে অনেক মারপিট করতে থাকে। এক পর্যায়ে বাঁশের লাঠি ভেঙে যায়। এরপর সে লোহার শাবল দিয়ে তাকে আবারও আঘাত করে। এতে তসলিমার 2 হাত ভেঙে যায় এবং মাথা ফেটে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সোহাগ হোসেন তসলিমার মৃত্যু হয়েছে বলে পালিয়ে যায়। এই খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করে। রিপোর্ট লেখা পর্যন্ত তসলিমা হাসপাতালের মহিলা বেডের 7 নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি জানাজানি হলে হাসানপুর বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল আলম পলাশ মানবিক কারণে তসলিমার পাশে দাঁড়ান এবং তার সকল চিকিৎসার ব্যবস্থা সহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। ঘটনাটি এলাকার ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষুব্ধ এলাকাবাসী নির্যাতিত তসলিমার ধর্ষককারী সোহাগ হোসেনের বিচার সহ তার কন্যার সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি দাবি জানিয়েছেন। আমার মারবে আমি জানি, ওর সাথে না ঝগড়া না, আমি ফোনে কথা বলি 7 মাস বাচ্চা হলে তিনি কোনোদিন যোগাযোগ ভদ্রভাবে আমি কয়েছি মনে আইসি রাস্তায় মোটরসাইকেল তুমি গেটের ভিতরে বাড়ি আর গেটের ভিতরে ঢুকি লাঠি বড় একটা কাঠি লাঠি নেই মানে বাচ্চাটা আমার বুকের মধ্যে ঘরের থেকে বলি বেরোতেছে। ওই সময় ট্রেনে ধরি মায়েরই বাচ্চাটার আমার একটা বাড়ি লেগেছে আর আমার কোনো জায়গায় বাকি। আমি বাড়িতে অবস্থান করি, কিন্তু বাড়িতে অবস্থান করা অবস্থায় দেখি আত্মচিৎকার, মানে কি আত্মচিৎকার সে কথা বললেই হবে না। আমি ছুটি আসি দেখি যে এক মহিলারে মারা শেষ, মানে কি মারা ম্যারিজ দেখলাম, কিন্তু চলে যাচ্ছে। ওর নাম হলো সোহাগ। আমরা কিছু চাইনি, ওই ওরে মারতে চাই। প্রথম যে ঘটনাটা ওরে মোবাইলটা বাচ্চা গেলি ও পতি যায়, তারপর তুই যদি করে কিছু বলিস আমি তোরা কুমকি দেবো, তোর ছেলেরও কুমকি দেবো, লিখবো আপনারা বিচার।